হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে বুধবার, সকাল এখন 4:45 বাজে। আমরা সবাই আজকে সকাল করে ঘুম থেকে উঠে পড়েছি। আগের ভিডিও যারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি এখন বাপের বাড়িতে এসেছি। আর কেন বাপের বাড়িতে এসেছি সেটাই আমি আজকে বলবো। গত বছর এমন দিনে আমার মেজ কাকুর দুরারোগ্য ব্যাধির কারণে অকাল প্রয়াণ ঘটে। আর আজ হচ্ছে তারই মৃত্যুবার্ষিকী। আর তার মৃত্যুবার্ষিকীতে আমরা সবাই মিলে এসে উপস্থিত হয়েছি তাকে সমবেত শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। আর হিন্দু শাস্ত্র অনুযায়ী কিছু তো আচার অনুষ্ঠান আছেই, তাই সকাল থেকে চলছে তারই আয়োজন। সকাল করে ঘুম থেকে উঠে নিয়ে আমরা এখন যাচ্ছি পুকুরে। পুকুরের জলে নাকি খুব ভালো ভাত হয়, তো সেই জন্য আমরা খুব ভোর ভোর ঘুম থেকে উঠে এখন যাচ্ছি পুকুরের জল আনতে। আর এসে পৌঁছেও গেছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘাট, পুকুরের জলও খুব সুন্দর। আর এখনো পর্যন্ত রোদ ওঠেনি, রোদ উঠতে এখন অনেক দেরি আছে। সবাই মিলে একটা করে কলসিতে জল নিয়ে আমরা পুকুর থেকে আসছি। আর পুকুর থেকে আমরা মোট 3 বার জল নিয়ে এসেছি। আর জলটা নিয়ে এসে বাড়ির মধ্যে একটা বড় ড্রামের মধ্যে ভরে রেখেছিলাম। আর পুকুর থেকে জল নিয়ে এসে আমরা এখন চলে এসেছি খাবারের জল নিতে কুয়োতে। আগের দিন এই কুয়োটার ভিডিও আমি দিয়েছি, বিকেলবেলা এসেছিলাম। আর আজকে এসেছি একদম সকালবেলা। এখানে এসে দেখি একজন কাকিমা জল নিচ্ছে, তো সেই জন্য আমরা এখন পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করছি। অবশেষে আমরা জল নেওয়ার লাইন পেয়েছি। কালকে জল তুলছিল আমার এক দিদি, আর আজকে জল তুলছে আমার বোন। কুয়ো থেকে জল নিয়ে এসে আমরা এবার চলে এলাম মাছ ধোয়ার জন্য। বাড়িতে মাছটা ধুতে গেলে অনেক জল লাগতো আর অনেক দেরিও হতো, ভালো ধোয়া যেত না। তো সেই জন্য আমরা এখন চলে এসেছি কলে মাছ ধুতে। এটা হচ্ছে সোলার সিস্টেমের কল, সরকার থেকে করেছে। আমাদের সারা গ্রাম এখন এই কলটাই ব্যবহার করে। বড় মাছের সঙ্গে অনেকগুলো ছোট ছোট মাছ নিয়ে এসেছে, মৌরলা মাছ। আর আমার বোনের বর হচ্ছে খুব ছোট মাছ খেতে পছন্দ করে, কিন্তু আজকে এই ভিড়ের ঘরে এই এতগুলো ছোট মাছ পরিষ্কার করা অনেকটা সময় সাপেক্ষ। সেই জন্য আমার বোন একটুখানি বিরক্ত হচ্ছিল, কিন্তু কী আর করা যাবে, এনেছে যখন তখন তো পরিষ্কার করতেই হবে। তো সেই জন্য অবশেষে আমিও হাত লাগালাম মাছ ধোয়ার জন্য। আর বড় মাছগুলো প্রায় ধোয়া হয়েই এসেছে। বড় মাছগুলো ধোয়া হয়ে যাওয়ার পর আমি এখন ছোট মাছগুলো ধুতে আরম্ভ করেছি। আর ছোট ছেলের সর্দি ফেলাটা মনে করে করে আমি মাছের পেটগুলো ভালো করে চেপে চেপে পরিষ্কার করে দিলাম। মাছগুলো বেশ সুন্দর পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ জল, খুব সুন্দর মাছগুলো ধোয়া হয়ে গেছে। আর এই যে আমার বোনের ছেলে সকাল থেকে শুধু খেলা খেলা, আর এমন ঘেমেছে পুরো স্নান করা হয়ে গেছে। মাছগুলো ধোয়া হয়ে যাওয়ার পর এখন মাছগুলো কাউন্টিং চলছে। আমার বোন মাছ ঘাটতে খুব ভালোবাসে, সেই জন্য ধোয়া মাছগুলো নিয়ে খেলা আরম্ভ করেছে। আর এক বোন আমার মাছগুলো এক মনে গুনেই চলেছে। মাছ গোনা হয়ে গেছে, পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। তারপর আমরা মুড়ি টুড়ি খেয়ে চলে গিয়েছিলাম স্নান করতে। আর এখন আমরা স্নান করে আসছি। স্নান করতে আমরা পুকুরে গিয়েছিলাম, শ্বশুরবাড়িতে তো পুকুরে স্নান করা হয় না, তো সেই জন্য আমরা পুকুরে স্নান করতে গিয়েছিলাম। আবার স্নান করে আসার সময় ওই যেখানে মাছ ধুচ্ছিলাম সেখান থেকে এক কলসি করে জল নিয়ে আর বাড়ি এলাম। প্রচণ্ড রোদ্দুর, এখন বাজে 10টা 15। আর 10টা 15তেই এত রোদ যে একদম বাইরে থাকা যাচ্ছিল না। ওই জন্য পুকুর থেকে আমি গামছা মাথায় দিয়ে এলাম। আর এসে দেখি না অনেকেই বাড়িতে চলে এসেছে আমার বোনঝি, ও স্কুল থেকে পরীক্ষা দিয়ে একদম এই রাস্তাতেই চলে এসেছে। আর এই যে আমার বোনপো, আর ভেতরে এসেছে এই যে আমার মেয়ে। ও তো কালকে আমার সঙ্গে আসেনি, আজকে ওর বাবার সঙ্গে এলো। আর আমার বর্দি, আর ওই যে ওইখানে আমার বোনঝির বর।
তো আমাকে প্রণাম করতে আসছিলো, তো আমি বারণ করলাম যে এইমাত্র আমি স্নান করে এলাম, এখন প্রণাম করতে আসতে হবে না। আর এই যে আমার মেজদি আর হচ্ছে আমার মেজদির পুচকু ছেলে, দুই ভাইয়ে এখানে জুতো নিয়ে কাড়াকাড়ি আরম্ভ করেছে, আর দুই ভাইয়ে ঝগড়াও চলছে খুব, আর কাঁদাকাঁদিও চলছে খুব। তারপর চলে এলাম একটুখানি আমাদের এ ঘরে, মানে আমার যেখানে আমার মেজো কাকুর কাজটা হচ্ছে সেখানে আবার একটুখানি চলে এলাম দেখার জন্য। আর এখানে যে সমস্ত নিয়ম কানুনগুলো চলছে সেগুলোর নাম টাম সবই মোটামুটি জানা আছে, কিন্তু আপনজনের উদ্দেশ্যে এই নামগুলো মুখে আনতে যেন বুকটা কেঁপে উঠছে। তাই এখানে আমি বেশিক্ষণ থাকতে পারলাম না, কিছুক্ষণ থেকে আর চলে এলাম। হয় না। তারপর আমি আবার একটু চলে এলাম আমাদের এই দিকের বাড়ি দিকে, আর এখানে এসে দেখি না সবাই আম খাচ্ছে। শ্বশুর বাড়ি থেকে আমি কিছু আম নিয়ে এসেছিলাম, আর সেগুলোই আমার বাবা, আমার বোন আর আমার বোনঝিরা, আমার দিদি সবাই মিলে নুন দিয়ে দিয়ে এখন খাচ্ছে। আমার বাবা তারপর আমার বোনঝি ওরা টক খেতে প্রচণ্ড ভালোবাসে, তো সেই জন্য ওরা এখন নুন দিয়ে আমগুলো খাচ্ছে। আমার বাবার প্রথম কামড়ের আমটা, প্রথম নয় মানে একটা কামড়ের আম আর কি, পড়ে গেল মুখের থেকে, আর সেটা দেখে তো আমার খুবই খারাপ লাগছিল। যাই হোক, পরে আবার আম খেয়েছে। তারপর আবার চলে এলাম আমাদের এই দিকের বাড়ি দিকে, যেখানে আমার মেজো কাকুর কাজটা হচ্ছে। এখানে আমার বড়দি বসে থেকে থেকে পায়ে ব্যথা করছে, ওই জন্য মুখটা কাচুমাচু হয়ে গেছে। আর আমার বরমশাই এইমাত্র এসে পৌঁছালো, আর রোদে গরমে এসে কুলারের হাওয়া খাচ্ছে। এদিকে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া চলছে। আর আমার বোন এলো, আর আমার বোন এসে বলছে যে দেখি যাই ওর পেটটা কতটা কমেছে। বলছে যদি আমার গায়ে পেটটা লাগে তবে বুঝবো যে পেটটা কমেনি, আর যদি না লাগে তবে বুঝবো যে পেটটা কমে গেছে। তবে যাই হোক, রেজাল্ট ভালো, পেট নাকি কমে গেছে। সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন আমরা খেতে বসেছি। যত যাই হোক না কেন, যত যাই ডুবে যাক না কেন, পেট তো মানুষের মানবে না, খেতে তো হবেই। খাওয়া দাওয়া শেষ দুপুরের, এবার হচ্ছে সন্ধেবেলার পর্ব। সন্ধেবেলা আরম্ভ হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর রাত্রেবেলা চিকেন হবে, আর যেহেতু মাংস হবে তার জন্য আজকে আর লুচি হবে না, রাত্রে রুটি হবে। তো সেই জন্য আমরা আটা মেখে নিয়ে আমরা এখন রুটি বেলছি। সবাই মিলে আমরা হাত লাগিয়ে দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আর খাওয়া দাওয়া করে আমরা রাত্রে চলে যাব, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করা হচ্ছে। আমার একটি বোন পেঁয়াজ কাটছে, আর একটি বোন পাশে বসে আছে। আর যেদিন দেখছে যে শেষদি ক্যামেরা করছে, তো তখন ও পেঁয়াজগুলো নিয়ে পেঁয়াজ ছাড়ানোর অভিনয় করতে গেছে আর কি, কিন্তু সফল হয়নি। এখানে মাংস রান্না চলছে। বড় কারিগর এখন রান্না করছে, আর কিছুক্ষণ পর বড় কারিগর উঠে গিয়ে এখন ছোট কারিগর বসেছে। আর যারা খাওয়ার জন্য অপেক্ষা করছে তারা এখানে সবাই এখন বসে আছে, কতক্ষণে রান্না হয়, খেয়ে পর বাড়ি যাব, তো সেই জন্য সবাই এখানে অপেক্ষা করছে। এইদিকে হাঁস মাংসটাও হয়ে গেছে, তবে হাঁস মাংসের কালারটা কিন্তু চিকেনের থেকে ভালো হয়েছে। আমার মা, মাসি, মামা ওরা সব চিকেন খায় না, তো ওদের জন্য হাঁসের ব্যবস্থা।
খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি এ বাড়িতে আবার। আর আমরা এখন রেডি হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য। এত লোকজন আর এত গাজন ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব, এটাই তো মেয়েদের জীবন, শ্বশুরবাড়ি যেতেই হবে, ইচ্ছে থাক আর না থাক। তো যাই হোক, আমরা সবাই, শুধু আমি নয়, আমরা সবাই আজকে বেরিয়ে পড়েছি। মোট 5টা মোটর সাইকেল আর একটা 4 চাকা গাড়ি। 4 চাকাটাতে আছে আমার মেজদি, ওর ছেলে মেয়েদের নিয়ে আছে, বাকি আমরা সবাই মোটর সাইকেলে আছি। সবাই মিলে আমরা বাড়িতে চলে এলাম। একই রাস্তা, শুধু বাড়িগুলো আলাদা, একটু আগে আর একটু পিছু। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা